দীঘায় আজ যেখানে বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠেছে সেখানে আগে ছিল গাছপালা, জঙ্গল। এমনি সেই জঙ্গলে একদিন আম গাছ লাগিয়েছিলেন কনকলতা মাইতি। বাড়ি একেবারে মন্দিরের পেছনে। মন্দির তৈরিতে গাছ কাটা পড়েছে অনেক, জঙ্গলও সাফ হয়েছে, কিন্তু মন্দির চত্বরে থেকে গিয়েছে কনকলতার গাছখানি। মন্দিরের দরজা এখন সাধারণ মানুষের জন্য বন্ধ। দরজা খুললেই ভক্তদের ভিড় বাড়বে, আবেশ ছড়াবে ভক্তিভাবের। যে আবেগে থেকে যাবে স্থানীয় কনকলতা মাইতির আম গাছটি। জঙ্গল হয়ে পড়েছিল, তারপরে পরিষ্কার করে মন্দির তোলা হয়েছে। মন্দির তোলা হয়ে তারপরে পুজো অনুষ্ঠান হচ্ছে। আমাদেরকে খুব খুশি লাগছে, ভালো লাগছে। আমাদের আম গাছ লাগিয়েছিলাম, সেই মন্দিরের কাছে আম গাছটা দেখবে, আম হয়েছে। হ্যাঁ, আম গাছটা ওই 4-5 বছর হয়ে গেল। জঙ্গল সাফ করে মন্দির গড়ে উঠেছে। বাঁধানো গোছানো থেকে গিয়েছে কনকলতা মাইতির নিজের হাতে পোঁতা আম গাছ। কনকলতা মাইতির বাড়িতেও জগন্নাথ দেব আছেন, নিত্য পুজো হয়। জগন্নাথ দেবের ভক্ত কনকলতার কাছে, তাই এই মন্দির এক বড় প্রাপ্তি। তার হাতে পোঁতা আম গাছের আম জগন্নাথ দেবের প্রসাদে যদি লাগে, সে তার বড় আনন্দের। এখন তাই মন্দিরের দোর খোলার অপেক্ষায় কনকলতা সহ গোটা এলাকাবাসী। ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।